আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার স্পিকিংয়ের কিছু টিপস নিয়ে আলোচনা করব। গতদিন 3টা টিপস নিয়ে আলোচনা করলাম, আজ আমরা আরও 2টা টিপস নিয়ে আলোচনা করব। গতদিন যে টিপসগুলো ছিল ওইগুলোর পাশাপাশি আমাদের আরও 2টা ইম্পর্টেন্ট টিপস আমরা যদি বলি। আমাদের প্রথম টিপসটা হলো, আমরা যখন গ্রামার ইউজ করব তখন আমরা গ্রামারের মধ্যে ভেরিয়েশন রাখবো। যেমন আমরা বলতে পারি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা যদি কোনো একটা অ্যান্সার করতে যাই তখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিম্পলে না রেখে আমরা কিছু সেন্টেন্স কমপ্লেক্সে রাখবো, কিছু সেন্টেন্স রাখবো আমরা কম্পাউন্ডে। এক্সাম্পল যদি আমরা নেই, এটা বলতে পারি আমরা আই লাইক রিডিং বুকস। তো এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, আমি বই পড়তে পছন্দ করি। এখন যদি এটাকে আমরা কম্পাউন্ডে বলি, I like reading books and my favorite genre is mystery বা my favorite genre is history বলতে পারি আমরা। তো এখন আমরা 2টা টাইপের সেন্টেন্সকে একইভাবে বললাম। যেমন সিম্পলে বললাম I like reading books, কম্পাউন্ডে বললাম I like reading books and my favorite genre is history। এখন যদি আমরা কমপ্লেক্সে বলতে যাই তাহলে আমাদের সেন্টেন্সটা এমন হবে, আই লাইক রিডিং বুকস বিকজ দে হেল্প মি রিল্যাক্স আফটার এ লং ডে। এটা বলা যায়। দ্যাট মিনস আমরা 3টা টাইপের সেন্টেন্সকে একইভাবে যদি আমরা বলার ট্রাই করি তখন আমাদের সেন্টেন্সগুলো খুব সিম্পল হয়ে যায়, এবং সিম্পল সেন্টেন্স অ্যান্সার করলে আমরা একজন লিমিটেড ইউজার। আমরা যদি লিমিটেড ইউজার হই আমাদের ব্যান্ড স্কোরটাও কম আসবে। তাহলে আমরা ট্রাই করব প্রত্যেক দিন যখন আমরা স্পিকিং প্র্যাকটিস করব তখন আমাদের এই স্পিকিংয়ের সেন্টেন্সগুলোকে আমরা 3টা ভেরিয়েশনে রাখার, 3টা টাইপের সেন্টেন্স আমরা মেক করার। তাহলে আমাদের সেন্টেন্সগুলো খুব সুন্দর হবে, শুনতেও খুব সুন্দর লাগবে, এবং আমাদের স্পিকিংটা আপডেট হবে। দেন আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করতে পারি বা আরেকটা টিপস নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা আমাদের ভোকাবুলারি। তা আমরা ভোকাবুলারিতে অনেক সময় চিন্তা করি যে ওয়ার্ডগুলা লিস্ট করে আমরা মুখস্থ করব, বা আমাদের যেই আমরা যতটুকু শব্দ আমরা জানি ততটুকু আমাদের ইংলিশের জন্য এনাফ না। কেউ যদি কোনো রকম নর্মালি একটা সেন্টেন্স মেক করতে পারেন, যতটুকু ওয়ার্ড আপনি জানেন তা দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স মেক করতে পারেন তাহলে এনাফ। আমাদের যদি লিস্ট করেও ভোকাবুলারি মুখস্থ করতে হয় তখন আমরা করতে পারি, কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা এটা ওইভাবে ইউজ করতে পারবো না, সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করতে পারবো না। যদি আমাদেরকে কেউ সিঙ্গেল একটা ওয়ার্ড জিজ্ঞেস করে হোয়াট ইজ মিন বাই দ্যাট ওয়ার্ড, দেন আমরা ওইটা এক্সপ্লেন করতে পারবো, বাট আমরা সেন্টেন্সে কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবো না। এটার জন্য আমি আরও একটা ভিডিও আলোচনা করব, আরও একটা ভিডিওতে ডিটেলে বলবো যে ভোকাবুলারি আমরা কিভাবে মনে রাখতে পারি এবং নতুন নতুন শব্দ আমরা কিভাবে আমাদের ব্রেইনে সেট করতে পারি ইউজ করার জন্য। এখন আপাতত এতটুকুই বলে রাখি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের রিপ্লেসমেন্টে আমরা কিছু সিমিলার টাইপের ওয়ার্ড আমরা ইউজ করা ট্রাই করব। সিমিলার ওয়ার্ড বলছি, এখানে সিনোনিমস বলিনি আমি। সিমিলার ওয়ার্ড মিনস আপনি যে ওয়ার্ডটা আপনি এখন বলবেন ওইটা মিন করে এমন অন্য একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। সে ফর এক্সাম্পল, আই ইট রাইস, আই উড লাইক টু টেক সাম কফি, আই উড লাইক টু ড্রিঙ্ক সাম কফি। এই যে টেক বললাম, ইট বললাম, ড্রিঙ্ক বললাম, 3টা জিনিসকে আপনি একই অর্থ হতে আপনি রাখতে পারেন। অথবা আই উড লাইক টু হ্যাভ সাম কাচ্চি বিরিয়ানি ইন মাই ডিনার। এখন এই যে হ্যাভ বললাম, হ্যাভের তো আলাদা একটা অর্থ থাকে, টেকের আলাদা একটা অর্থ আছে, ইটের একটা অর্থ আছে, ড্রিঙ্কের একটা অর্থ আছে। এখন আমি প্রত্যেকটা জায়গাতে যে ওয়ার্ডগুলো আমি ইউজ করলাম, এই স্পেস ওই পজিশনের জন্য ওদের অর্থটা সেম হয়ে যাচ্ছে। যেমন আই ইট রাইস, I would like to eat rice, or I would like to take some rice। এই যে ইটের পরিবর্তে আমি টেক বললাম, বা ড্রিঙ্কের পরিবর্তে আমি টেক বললাম, হ্যাভ বললাম, এই জিনিসগুলাই আপনার রিপ্লেসমেন্টটা আসবে। একটা সেন্টেন্সের পরিবর্তে আরেকটা সেন্টেন্সে আপনি অন্য টাইপের ওয়ার্ড ইউজ করলেন। যেমন গুডের পরিবর্তে আপনি এক্সিলেন্ট ইউজ করতে পারেন, অ্যামেজিং ইউজ করতে পারেন, এই টাইপের ওয়ার্ড। অথবা হ্যাপির পরিবর্তে আপনি চেয়ারফুল ইউজ করতে পারেন, ডিলাইটেড ইউজ করতে পারেন। তো এই যে আমরা ওয়ার্ডগুলো আমরা বলি, এই ওয়ার্ডগুলো হয়তো আমরা জানি সিঙ্গেলভাবে, কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে এগুলা প্র্যাকটিস করি না। বিদায় আমরা যখন কথার ফ্লোতে কথা বলতে যাই তখন আমাদের এই সিঙ্গেল
সিম্পল ওয়ার্ডগুলাই হচ্ছে আমাদের মাথায় চলে আসে। যদি আমরা ডেইলি লাইফে প্র্যাকটিসটা রাখতে পারি, আমরা একটা ওয়ার্ড হচ্ছে পরবর্তী সেন্টেন্সে যদি রিপিটেশন আসার সম্ভাবনা থাকে, আমরা ওইটা রিপিট না করে আমরা ওইটার পরিবর্তে সেম টাইপের সিমিলার একটা ওয়ার্ড আমরা বসাবো। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ ধৈর্য সহিত দেখার জন্য। সবাই হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আরও 3-4টা মিনিমাম 3টা অথবা 4টা টিপস নিয়ে আমি আলোচনা করব এবং ওই ভিডিওর পাশাপাশি হচ্ছে আমরা ট্রাই করব কিভাবে আমাদের নতুন ভোকাবুলারিগুলো আমরা পার্মানেন্টলি আমাদের ব্রেনে সেট করতে পারি এবং আমরা ইউজেবল ওয়েতে হচ্ছে এগুলো মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি। আসসালামু আলাইকুম।